ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার জন্য ভীষণ 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 রকমের ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করছি 234 ফরেস্টস। ফরেস্টস ফরেস্টস এই শব্দটা প্লুরালে আছে, মানে সাবজেক্টের প্রথমে তো বসে সাবজেক্টের জায়গায় আছে এবং প্লুরালে আছে। তার মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। তাহলে এখানে ভার্ব আছে আর, ইজ, ওয়াজ। এখানে ইজটা সিঙ্গুলার, ওয়াজটাও সিঙ্গুলার, একমাত্র প্লুরাল ভার্ব হচ্ছে আর। তাহলে ফরেস্টস আর ওয়ান অফ দ্য প্রিন্সিপাল বায়োলজিক্যাল সিস্টেম অফ দ্য আর্থ। পৃথিবীর একমাত্র প্রিন্সিপাল বায়োলজিক্যাল সিস্টেম হচ্ছে বন জঙ্গল। ঠিক আছে, তারপরে বলছে দে কেম ইনটু এক্সিস্টেন্স, আর পাস্ট টেন্স হয়ে গেল। দে কেম ইনটু এক্সিস্টেন্স, তারা অস্তিত্বে এসেছে মাচ বিফোর ম্যানকাইন্ড, মানুষের আসার আগে, মানুষের অস্তিত্বের আগে তারা কিন্তু পৃথিবীতে এসেছে। উই হ্যাভ শূন্যস্থান ব্র্যাকেট আছে ইনহেরিটেড লার্জ, এটা লার্জ পার্ট হবে মনে হচ্ছে, লেখায় ভুল হয়েছে, আমার প্রিন্টিং মিস্টেক হয়েছে দুটো। লার্জ পার্ট অফ ফরেস্ট ফ্রম আওয়ার ফোরফাদার। বলছে আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে, মানে আমরা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বন জঙ্গলকে পেয়েছি। ঠিক আছে তো। এবার তিনটে ভার্ব আছে, ইনহেরিটিং আছে, ইনহেরিট আছে, ইনহেরিটেড আছে। এবার আছে হ্যাভ। হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্ব মানে অক্সিলারি ভার্ব। হ্যাভ কোন টেন্সে বসে? হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসলো, তারপরে V3 বসবে আর অবজেক্ট বসবে। ঠিক আছে তো, এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে হ্যাভ অথবা হ্যাজ বসে গেছে একটা, উইয়ের পর হ্যাভ বসেছে। এবার হ্যাভের পর V3 বসবে, তাহলে এখানে ভার্ব আছে ইনহেরিটিং, হবে না, ইনহেরিট হবে না, এখানে সঠিক হবে ইনহেরিটেড, INHERITED, ইনহেরিটেড। মানে আমরা উত্তরাধিকার সূত্রে এই বন জঙ্গলটা পেয়েছি। দে মানে হচ্ছে বন জঙ্গলটা শূন্যস্থান ব্র্যাকেটে ফর্মড গঠন করেছিল, ফর্ম গঠন করে, ফর্মিং কোনো মানে নাই, দ্য ফাউন্ডেশন অফ দ্য গ্লোবাল ইকোনমিক সিস্টেম। বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে বন জঙ্গল। ঠিক, এই বন জঙ্গল থেকে আমরা কি পাইনি তুমি বলো? সবচেয়ে বড় কথা, আমরা বেঁচে আছি। আমরা নাকটা বন্ধ করে দাও, নাকটা মুখটা বন্ধ করে দাও, দেখবে কয়েক মুহূর্তে ফুটে গেছি। সবচেয়ে বড় কথা, প্রাণটা যে চলছে সেটা বন জঙ্গল আছে বলেই চলছে। যদি না থাকতো তাহলে কবেই ডুম হয়ে যেত। সবচেয়ে বড় কী পাই না পাই সেটা দেখার দরকার নাই, সবচেয়ে বড় কথা এই যে প্রাণটা চলছে, কথাটা বলছি, এই কথাটা বলছি একমাত্র বাতাসের জন্যই, এবং এই শব্দটাও যাচ্ছে বাতাসের জন্য। বাতাস এসছে কোথা থেকে? বাতাস এসছে গাছপালা থেকে, মানে অ্যাকচুয়ালি অক্সিজেন। তো এই যে এই বন জঙ্গল পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি, এইটা হচ্ছে একটা চিরন্তন সত্য এবং এটা চিরসত্য ঘটনা। তাই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স বসবে। আর দের পর সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, ফর্মটা পাস্ট টেন্সে আছে, হবে না, ফর্মিংয়ের কোনো গুরুত্ব নেই। এখানে হবে ফর্ম, FORM, ফর্ম, তারা গঠন করে। ঠিক আছে তো, সিম্পল প্রেজেন্ট টেন্স বসলো। কারণ বন জঙ্গল পৃথিবীর যে একটা গ্লোবাল ইকোনমিক সিস্টেম আছে, সেই গ্লোবাল ইকোনমিক সিস্টেমের প্রধান ফাউন্ডেশন। ওকে।